রায়পুর রাজবাড়ি এই জায়গাটা আপনারা অনেকেই জানেন। এখন নেট দুনিয়ায় খুব ভাইরাল একটা স্পট। কিছুদিন আগে অরিজিৎ সিং স্যার নিজেই এসেছিলেন এখানকার গ্রামে, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। ওনার একটা প্রজেক্টের কাজ চলছে। তো এই রাজবাড়ি নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক রকম কৌতূহল জেগে আছে, অনেক রকম প্রশ্ন আপনারা কমেন্টে ছুড়ে দেন। তো সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা 3 বন্ধু মিলে অবস্থান করেছি রায়পুর রাজবাড়িতে। চলুন আমরা দেখার চেষ্টা করি এখানকার গ্রামের মানুষেরা কি বলছে, এখানকার লোকাল বাসিন্দারা কি বলছে। চলুন। আমরা এই মুহূর্তে রাজবাড়ির একদম উপরে যাচ্ছি, আপনাদের উপরটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন কত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আমরা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যাচ্ছি, আর আসতে থাকুন। দেখতে পাবেন এরকম সিঁড়ি, একদম ভাঙা ইট পাথর দিয়ে তৈরি, তখনকার দিনের মাটির সুরকি দিয়ে তৈরি এই সিঁড়ি। তো নোংরা চারিদিকে হয়ে আছে, একদম স্যাঁতস্যাঁতে ফিল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপর দিকে উঠে যাচ্ছি। ভয়ও করছে খুব। আমরা এখন দেখাবো এই রাজবাড়ির ফার্স্ট ফ্লোর কেমন। তো দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা খুব একটা ভয়ানক লাগছে দেখে, আর ভয় ভয়ও করছে, চারিদিকে অন্ধকার। আর এই দিকটাও হয়তো ভেঙে পড়ে গিয়েছে নিচেতে। এটা ছিল রাজবাড়ির ফার্স্ট ফ্লোর। আর চারিদিকে অবস্থা দেখে বুঝতে পারছো গাছগাছালিতে ভর্তি হয়ে গেছে পুরো একবারে। তো আমরা এখন টপ ফ্লোরের মধ্যে রয়েছি। আর কি অবস্থা দেখো, টপ ফ্লোরে চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি, শ্যাওলাতে ময়লাতে ভর্তি হয়ে গেছে। আর এখানে যে ছাদটাও ছিল সেটাও ভেঙে পড়ে গিয়েছে। একবার টপ ফ্লোরটা কিন্তু ভেঙে পড়ে গেছে। আমাদের ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করবো। ক্যামেরাম্যান একটু দেখো থেকে আমরা এই মুহূর্তে নিচের দিকে যাব। একদম টপ ফ্লোর থেকে ভিডিও দেখো, আজকে দেখালাম। যেও না সামনে, খুব খুব সাবধানে। সাবধানে বেরোতে হবে। ওই জায়গাটা যেরকম দেখালাম আগে একটা প্লেস, একদম ভেঙে গেছে ছাদটা, এইখানেও কিন্তু ভেঙে গেছে। ওপরে আসা কিন্তু সাধারণ মানুষদের জন্য, যারা বাইরে থেকে আসেন। আমরা যেহেতু লোকাল ছেলে, আমাদেরকে ওঠার পারমিশন আছে, আমরা জানি এখানকার কায়দা কানুন কিভাবে এই জিনিসটাকে ইউজ করতে হয়। আপনাদের কিন্তু যারা বাইরে থেকে আসবেন, উপরে ওঠা নিষিদ্ধ। তো চলুন আমরা এখন নিচের দিকে যাই, নাকি কি বলছিস? হ্যাঁ, তো সুপ্রিয় কেমন লাগছে তোমাকে? খুব ভালো লাগছে। একটু সাবধানে যাবি, একটু সাবধানে দেখো, ভেঙে যায় না। এই জায়গাগুলো অনেক জায়গা কিন্তু ভেঙে পড়ে গিয়েছে অনেকদিন হয়ে যাওয়ার কারণে না। তো তোমরা সবাই দেখতে পেলে। আর ওপরটা অনেক অনেক উজ্জ্বল হয়ে আছে, কিন্তু ভেতরটা তেমন নয়। দেখো ফ্ল্যাশ অন করে নামতে হবে আমাদের নিচেদেরকে। দেখো ফ্ল্যাশ অন করলাম ফোনে। আসো, থেকে নিচেতে আসো, দেখো। আর নিচেটাও অনেক ভয়ানক, ভয় ভয় লাগছে একটু। এই দেখো সাবধানে, স্লিপ কেটে যাও না। আর সিঁড়িগুলো বিশেষ করে অনেক ছোট। এই দেওয়ালগুলো কিসে গো প্রিয়? এটা হচ্ছে মাটির দেওয়াল। অ্যাকচুয়ালি 3 তলা বাড়ি, 3 তলা জমিদার বাড়ি যেটা বানিয়েছে, হ্যাঁ। পুরোটাই কিন্তু মাটির স্ট্রাকচার করে বানানো। তো আমার মনে একটা প্রশ্ন জাগে যে আগেকার কারিগররা কত সুন্দরভাবে ব্যাপারটাকে তুলে ধরেছে। এই জায়গাটা, এই উপরে যেরকম আমরা রড দিয়ে এখন ঢালাই ঢালাই করি, এটা কিন্তু পুরো কাঠের একটা কাঠের জিনিস দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? কাঠে ইয়ে দিয়ে তোর কাছে। ওখানে দেখলাম একটা চ্যানেল ইউজ করা আছে। চ্যানেল নয় তো, এটা তো কাঠ। কাঠ কাঠ কাঠ, কত সুন্দর ডিজাইন দেখো দেয়ালগুলো। কাঠ। এই নষ্ট হয়ে কাঠটাতে গেছে কিন্তু পুরোটা হোল্ড করে আছে, দেখ পুরো ছাদটাকে। হ্যাঁ। হ্যাঁ, তো এই কারিগর আর তখনকার কারিগর আকাশ পাতাল তফাৎ, বল। অনেক পার্থক্য আছে। দেয়ালগুলো কত সুন্দর ডিজাইন হয়েছে দেখো, নষ্ট হয়ে গেছে জল পানিতে, অনেকদিন ধরে এমন অবস্থায় পড়ে আছে রাজবাড়ি। তো এটা ফার্স্ট ফ্লোর নাকি? হ্যাঁ, এটা হলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর। আর ফার্স্ট ফ্লোর থেকে টপ ফ্লোরটা একটু দেখিয়ে দে শাহিনুর, এই সাইড থেকে একটু দেখাচ্ছিস? দেখো দেয়ালে বড় বড় গাছ জন্মে গেছে, সাইডে লতা পাতা। হাতেও তখন বিছুতি পাতা লাগলো, এখনো জ্বালা করছে হাতটা। এই জায়গাগুলো কিন্তু এটা স্বাভাবিক। একটা নতুন মানুষ যদি কেউ আসে, তার ভয় পাওয়ার একদম 100% শিওর, নাকি কি বলিস? দেখো দেখো শ্যাওলাতে কেমন সবুজ হয়ে গেছে, দেখো ফ্লোরটা ওপরটা। এই যদি এই যে বাইরে থেকে মানুষরা আসে, হ্যাঁ, তো এই জায়গাটা দেখে স্বাভাবিকলি মনে করবে যে না, সত্যি একটা ভয়ানক জায়গা। ভয়ানক জায়গা, কিন্তু আদৌ সেটা কিন্তু আমরা লোকাল ছেলে বলে আমাদের অতটা ভয় লাগছে না, লাগছে না। ঠিক আছে? কিন্তু আপনারা যখন আসবেন তখন কিন্তু একটা ভয়ানক ব্যাপার হবে। আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি নিচের ভিউজগুলো কেমন আসছে। চলে এসো আস্তে আস্তে এসো। এটা কিন্তু একদম অন্ধকার হয়ে আছে, আর এই সিঁড়িগুলো তো একটু ভেঙে গিয়েছে। আস্তে আস্তে নেমে যাও।
এই মুহূর্তে এটা মনে হচ্ছে যেন এটা একটা ডাইনিং। এই সরাই সাইড দিক সরাই, ও তো যাস না ঘেসে। এই এখানে ছাদটা দেখতে পাচ্ছ, যে এখানে দেখেই মনে হচ্ছে যেন ছাদটা ভেঙে যাবে, নিচের দিকে চলে যাবে ছাদটা। হ্যাঁ, তো দীর্ঘদিন এদিকে পাওয়া দেওয়াটা আমাদের ঠিক হবে না। ক্যামেরাম্যান অপরে দেখা, অপরটা দেখা একটু। ওপরটা তো ভেঙে আছে, অপর টপ ফ্লোরটা একটু আছে, সাবধানে সাইড দিয়ে যাবে, কিন্তু ভেতর দিকে যাবে না। একটু আমরা সাইডে যাওয়ার চেষ্টা করছি। আমাদের কিন্তু নতুন এখানে অভিজ্ঞতা। ভিডিও বানানোটা অনেক রিস্ক হয়ে যাচ্ছে, তাও পুরো আমরা দেয়াল তো মানে সেই শিকড়ে ভর্তি হয়ে গেছে, দেখো সব শিকড় দেয়ালে। পুরো গাছ জন্মে গেছে দেওয়ালের এরকম একটা মধ্যে। গাছে হাত দিতে গিয়ে হাতে বিছুইতে পাতা লেগে গেল, এখনো জ্বালা করছে হাত, লাল হয়ে গেছে। তো সাবধানে আপনাদের সাবধানে যাবে কিন্তু। আরো একটা পাশের রুম দেখাবো। এই রুমগুলোতে কিন্তু শুধু দরজা, জানালা তো নেই। দরজা জানালাগুলো মনে হয় খুলে নিয়ে পালিয়ে গেছে। এই পাশে আরো একটা রুম ছিল, কিন্তু এই ছাদটা নিচে পড়ে গেছে। দেখো ক্যামেরাম্যান, এখন ভেঙে পড়ে ভিডিও গেছে নিচে। ভিডিওটা দেখো। আমরা এখন এই মুহূর্তে একজন দাদার সঙ্গে পরিচয় করাবো। দাদা নমস্কার, নমস্কার, কোথা থেকে এসেছেন? আমি আসছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। আপনার নাম কি একটু বলুন? নাম পুষ্কর চৌধুরী। পুষ্কর চৌধুরী। ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। আচ্ছা, এই রাজবাড়িতে যে এলেন আপনার কেমন লাগছে? লাগছে, ভালোই লাগছে। রাজবাড়িটা প্রচন্ড ঐতিহাসিক লুকিয়ে আছে এর মধ্যে। আচ্ছা, এই রায়পুর রাজবাড়ি সম্পর্কে আগে কিছু শুনেছেন? না, আগে কোনোদিন কিছু শুনিনি, তো অবশ্যই এখানে আসার পরে লোকেদের মুখে শোনা আচ্ছা, এখানে কি কি রাজবাড়ি শুনলেন? আছে। লোকেদের মুখে শোনা এটা অনেক বহু বছরের পুরনো রাজবাড়ি, অনেক ঐতিহাসিক লুকিয়ে আছে। আর আমার ঐতিহাসিক দেখার খুবই শখ। খুবই শখ। হ্যাঁ, সেই জন্য Passion. ছুটে চলে আসলাম। ওই মুর্শিদাবাদ মানে আমাদের বীরভূম থেকে মোটামুটি অনেকটাই ডিস্টেন্স নাকি? হ্যাঁ, প্রায় 250-300 কিলোমিটার। 250-300 রাইডিং করে? হ্যাঁ, বাইকে করে বিরাট এসেছি। ব্যাপার। তো মুর্শিদাবাদে আমরা জেনেছি হাজারদুয়ারি আছে। হ্যাঁ, হাজারদুয়ারি ওটাও আছে। একটা ঐতিহাসিক একটা হ্যাঁ, জায়গা। ওটাও। হ্যাঁ, ওটার আমরা ইতিহাস পড়েছি। তো আপনারা তো রাজবাড়ি দেখেছেন এর আগে হ্যাঁ, অনেক রকম। দেখেছি, মুর্শিদাবাদে প্রচুর আছে। প্রচুর তো আছে। এই জায়গাটা এসে স্পেশাল কি মনে হচ্ছে আপনার? স্পেশাল কি মনে হচ্ছে, আমাদের ওখানে মুর্শিদাবাদে রাজবাড়ি আছে, কিন্তু রাজবাড়িগুলো ভাঙাচোরা না, সেগুলো ভালো সাজানো গোছানো। এখন এখানে এসছি, এখানে আসার পরে অনেক ঐতিহাসিক জিনিস দেখার আছে। এখানে অনেক বহু পুরনো ঘরবাড়ি, যেগুলো জঙ্গলে ঘেরা, এসবই আমার দেখতে বেশি পছন্দ করি আমি, আচ্ছা, সেই জন্য এখানে আসা। আরেকটা জিনিস যেটা হাজারদুয়ারি যেরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রিপেয়ার করা হয়, হ্যাঁ, একটা সুন্দর দেখতে, আর এটাও সেই একই সময়কার বানানো। হ্যাঁ। তো এইটা এক ধরনের ভাঙা। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স মানে কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি হচ্ছে বলতে গেলে আমাদের হাজারদুয়ারিও যেটা আছে ওটা সাজানো গোছানো থাকে, রিপেয়ারিং করা থাকে। ঐতিহাসিক কি কি আগে ছিল ওগুলোও সেরকম আর নেই, সেই জন্য। আর এখানে যেগুলো আছে সেগুলো আগে থেকে ঐতিহাসিক আছে, এখানে এখনো আছে সেরকমই, সেই জন্য এগুলোই দেখতে বেশি ভালো লাগে। আপনার কি মনে হচ্ছে যে হাজারদুয়ারি যেরকম রিপেয়ার করা থাকে আর কি, এটাকে কি সেরকম সংগ্রহ করার জন্য কিছু করতে হবে? হ্যাঁ, করলে আমরা যেরকম দেখছি আমাদের পরবর্তীকালে যারা আছে ওরাও দেখতে পাবে। ঐতিহাসিক জিনিস মেটানোর থেকে না মেটানো অনেক ভালো। ঠিক ঠিক ঠিক। তো দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনারা শুনলেন সরাসরি দাদার সঙ্গে কথা বললাম। তো দাদা খুব ভালো লাগলো। হ্যাঁ, আবার দেখা হবে কোনোদিন, আবার হাজারদুয়ারিতে হাজির হব। ঠিক আছে, অবশ্যই আসবেন। ঠিক আছে। ভেতরকার সবকিছু জিনিস দেখলে এবার বাইরেটা একবার দেখানো যাক। ক্যামেরাম্যানকে বলবো সাইডগুলো দেখাতে। দেখাও একবার, ঘুরে দেখাও একবার। এই রাজবাড়িতে আগে অনেক অনুষ্ঠান আর হতো, এখন সেগুলো আর নেই, ভাঙা পড়ে গেছে। অনেক মানুষের ভিড়। এখানে শুনছি নাকি অরিজিৎ সিং এর শুটিং চলছে। এই মুহূর্তে আমাদের বোলপুরের পাশে একটা জায়গায় শুটিং চলছে। উনি 28 তারিখে আসবে নাকি বলছে শুটিং করতে হবে। তো এই রাজবাড়ির ঠিক মধ্যেখানে একটা কুয়ো রয়েছে। সামনে আগে এসে দেখাও, কুয়োটা দেখাও একটু। এখন মনে হয় মুজে গেছে মনে হয়, না বৃষ্টি জলে এইসব নোংরা ছোংরা পাতা চাতা ঘুরে। দেখো রাজা মনে হয় এখানে বসে থাকতো, আর ওখান থেকে এখানে নৃত্য দেখতো। তো সাইডে দুটো রানী দিয়ে পাখা করতো। দেয়ালগুলো দেখো সব ধসে গেছে। ওইদিকটা এখানটা দেখো কি অবস্থা। আর এখানে মানে ছাদের ওপরে বড় বড় বট গাছ, বিশাল দৈত্যাকার বড় বড় লম্বা মানে শিকড় ঝুলছে গাছ থেকে।
এইখানে এসে আমার হাসি পাচ্ছে জানিস তো, কেন বলতো? কেন? কারণটা হচ্ছে সবাই এই জায়গাটা থেকে ভয় পায়, কি জন্য ভয় পায় আমি বুঝতে পারছি কচু, না। এখানে কচু আছে, ভূত আছে, কচু আছে, এখানে কিছুই নেই। ভয় ভয় যদি খুব পায় সুন্দর জায়গা। একটু সাপের ভয় পাবে, ঝোপঝাড় আছে, হ্যাঁ। তাছাড়া ভূত বলে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে এসছে, তারা প্রত্যেকদিন আসে, প্রতিনিয়ত এখানে প্রচুর ট্রাভেলার আসে দূর দূর থেকে। একটু আগে আপনাদের দেখালাম মুর্শিদাবাদ থেকে দুজন দাদা এসছেন, তো এরকম করে প্রচুর মানুষ আসে। আর যেখানে মানুষ থাকে সেখানে ভূত কি করে থাকবে? আর বিশেষ করে এখানে অনেক শুটিং চলে, অনেক মুভি শুটিং চলে, প্রায় চলতেই থাকে এখানে। একটা জিনিস তো কি আছে? দেখাবো, এখানে অরিজিৎ সিং স্যারের একটা মুভি শুট হচ্ছে, তো এখন এখানে ক্যামেরা সেট করে বসে আছে অরিজিৎ স্যার। গুরুদেব মানুষ কোথায় এখন আছেন ওনার কোনো পাত্তা নেই, তো ওনারা অরিজিৎ সিং না এলে বাড়ি চলে যাবে ঘুরে এরা। বসে আছেন ওনারা, মশা ওনাদের কামড় কাছে খাচ্ছে। কিছু জানার চেষ্টা করবো একটু পরে। এই ভিউটা দেখুন, এই ভিউটার সঙ্গে আপনারা অনেকে পরিচিত। আমি বহুত রায়পুরের ভিডিও দেখেছি যারা এই টেকটা এইভাবে নিয়েছে। এখানে প্রচুর পায়রা থাকে, এখন এই মুহূর্তে পায়রা দেখতে পাচ্ছি না। তো এই মুহূর্তে আমরা রায়পুর গ্রামের মধ্যেই আপনাদের যেরকমটা বলেছিলাম যে রাজবাড়ি সম্পর্কে, তো এই গ্রামবাসীর কি ধারণা, তারা কি জানে সেটা আমরা জিজ্ঞাসা করব। আমরা পেয়ে গেছি কটা বাচ্চাকে, তারা তাদের ছোট মনের যেরকম জানে সেটুকু বলবে। তোরা রায়পুর রাজবাড়ি জানিস? হ্যাঁ? তোরা জানিস কোথায়? হ্যাঁ? ক্যামেরাটা একটু কাছে নিয়ে আয়। হ্যাঁ এ ঠিক বলেছে। নেতাজি স্কুল কোথায়? হ্যাঁ তাহলে ওইখানে। তোরা রাজবাড়ি কে কে গেছিস? সবাই সবাই গেছিস? দিদা তোমার নাম কি? আমার নাম সন্ধ্যা। হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা। সন্ধ্যা কি? বাড়ি বাউড়ি। এটা বাউড়ি পাড়া তো? আর রাজবাড়িটা কোন পাড়ার মধ্যে? ওই মধ্যখানে এর মধ্যে কেন? ওই পাড়াটার নাম কি? রাজবাড়ি যে অংশে আছে? ওই রানী মাদের রানী রানী মাদের রানী মাদের পাড়া। আর এটা বাউড়ি পাড়া পাশেই। তো রায়পুরে গেছেন তো আপনি অবশ্যই। তো রায়পুরে গিয়ে মানে এই রাজবাড়িটা আপনি কতদিন থেকে দেখছেন? আমি বিয়ে হওয়ার পর্যন্ত দেখছি। ক সাল হলো দেখা? বহুত বহুত। কত সাল মোটামুটি? তা বহু। 30-35? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। 30-35 বছর আগে এই রাজবাড়িটা কেমন ছিল? তখন ভালো ছিল। ভালো ছিল না? অনেক পরিষ্কার ছিল, আরো অনেকটা ঠিক ছিল। আচাল্লা ছিল এই তাল গাছের সময়। তাল গাছটা সমান। আচাল্লা ছিল, আচাল্লাটা ভেঙে গেল। আচ্ছা এই রাজবাড়ির মানে জমিদার পরিবারের মানুষেরা কি এখন এখানে আছে? কেউ নেই না, সব মরে গেছে। সামরে আমি শুনেছি নাকি ওর কোনো বংশ পরম্পরায় কিছু মানুষরা যারা আমেরিকায় গিয়ে আছে। হ্যাঁ এটা কি ঠিক? অনেকে চলে মারা গেছে। মারা তো গেছে, অনেকেই গেছে। তো এটা তো বহু পুরোনো একটা জায়গা। তো আমরা ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ইতিহাস আমরা সত্যি যে বাস্তব রূপ ধারণ করে যে ছিল ইতিহাস। আমরা অনেকে ইতিহাস মানে গল্প কথা মনে করি, এটাই কিন্তু বাস্তব চরিত্র। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছেন, গ্রামের লোকেরাও বলছে যে এটা সত্যি একটা ইতিহাসের চিহ্নিতকরণ নাকি? হুম। আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী। লক্ষ্মী কি? বাউরি। এটা কি সবাই বাউরি টাইপ? সব বাউরি পাড়া, এটা ভুট্টা। আমি শুনেছিলাম নাকি এখানে অরিজিৎ সিং স্যার এই কদিন আগে এসেছিলেন। এই সাইড দিয়ে নাকি হেঁটে যাচ্ছিল আমি শুনলাম। এইদিকে সাইড দিয়ে হেঁটে ফেলে যায় রাস্তা দিয়ে। রাস্তা দিয়ে চলে গেছে? বিরাট বাবা, আমরা লাকি যে এই রাস্তা দিয়ে আবার দ্বিতীয়বার ওই স্যার হেঁটে গেছিলেন, ওনার পেছনে পেছনে ওনাকে অনুসরণ করে এগোচ্ছি। 28 তারিখে আসবো নাকি বলেছো? আবার 28 তারিখে শুটিং আছে। আবার শুটিং আছে। তুই রাইট আসি। আজকে দেখে এলাম অনেকটা যে সব সেট করছে। এখন ভাই নাই। হ্যাঁ এখন জুত নাই। দুধ নেই না? আগে কত মুভি শুটিং হয়েছে, রঞ্জিত মল্লিকের সেই সব এসেছিল। কি বলছে, আমি নবাব বলছি, নবাব। হ্যাঁ সুদের এখান বলেছিল। টুসু সিরিয়াল। না আমি রাজবাড়ি মেয়ে। রাজবাড়ির মেয়ে। আচ্ছা সে এখন বিয়ে হয়ে গেছে, চলে গেছে আচ্ছা শ্বশুর ঘর। ও বাবাও মরে গেছে, কেউ নাই, জমির উপরে যে ঘট করে আছে আচ্ছা। তখন হয়েছে। ও সে লব বাবা বই। দেখতেই পেলেন রায়পুর গ্রামের রায়পুর রাজবাড়ি। তো আমরা ছোট্ট করে একটা ভিডিও শ্যুট করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য থাকুন।